মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে সব নবীদের সুলতান আল্লাহ করে দিয়েছে। সব নবীদের হুজুর পাকের আশা ছিল, সব নবীদের হুজুর পাকের আশা করেছিলেন। আর আশা করেছিলেন শুধু তা নয়, ইন্তেজারও করতেন আর দোয়া চাইতেন, যদি নবী এসে যায় নবুয়াত ছেড়ে দেব, হাবিবুল্লাহর উম্মত হয়ে যাব, নবুয়াত ছেড়ে দেব, রসুলুল্লাহর উম্মত হয়ে যাব। সব নবীর আশা ছিল আমার হাবিবুল্লাহর উম্মত হয়ে যাওয়া। সব নবীর উম্মত হওয়ার আশা ছিল, আশা ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। নবীরা শুধু অপেক্ষা করেছে তা নয়, নবীরা মেহনত করেছে, মুজাহাদা করেছে। কেমন ভাবে শুনে রেখে দেন, অনেক অনেক নবীরা ছিলেন জিনাদের নামে আমার আল্লাহ পাক, জিনারা আমার আল্লাহ পাক জিনাদে করে কওমের পাঠিয়েছিলেন, কওমে পাঠিয়েছিলেন, গোত্রতে পাঠিয়েছিলেন, দেশে পাঠিয়েছিলেন। নবীরা কি করত? ইসলামের প্রচার করত, মুখালেব দাঁড়িয়ে যেত, কাফেররা দাঁড়িয়ে যেত, মুখালেব দাঁড়িয়ে যেত, নবীদের উপর অত্যাচার জুলুম করত। নবীরা বিরক্ত হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিত, বদদুয়া করে দিত। হাত তুলে যখন বদদুয়া করে দিয়েছিল, বদদুয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গজব চলে আসতো, আল্লাহর তরফ থেকে গজব চলে আসতো। যখন গজব চলে আসতো, গজব আসার আগে আমার আল্লাহ ওহী পাঠিয়ে নবীদের করে সতর্ক করে বলতেন, এ লূত যাও চলে যাও, এ হুদ যাও চলে যাও, এ সালেহ যাও চলে যাও, এ নূহ নৌকা তৈরি করে ফেলো, নৌকা তৈরি করে ফেলো। এইরকম ভাবে আমার আল্লাহ ওহীর মাধ্যমে আগে থেকে সতর্ক করে দিতেন, আগে থেকে সতর্ক করে দিতেন। এ নবীর উম্মত উম্মতিরা, সতর্ক করার পরেতে নবীরা ওই জায়গা ছেড়ে হিজরত করতেন, নবীরা ওই জায়গা ছেড়ে হিজরত করতেন। নবীরা যখন হিজরত করে পালাতেন, নবীরা হিজরত করে যখন অন্য জায়গায় চলে যেতেন, ওই সময়তে আল্লাহ গজব ফেলে দিত। গজব আসার সাথে সাথে পুরা কম ধ্বংস হয়ে যেত, পুরা কম শেষ হয়ে যেত, পুরা কম ধ্বংস হয়ে যেত। এদিকে কম ধ্বংস হয়ে যেত, নবীরা হিজরত করে কোথায় যেত? খবর নিয়ে দেখে যান, বেশিরভাগ নবী হিজরত করে মক্কা শরীফে চলে যেত, মক্কা শরীফে চলে যেত। কেন মক্কা শরীফে যেত? কারণ তারা নবীর ব্যাপারে জানতো, যার বিলাদাত হবে মক্কাতে, উম্মুল কুরাতে বিলাদাত হবে, উম্মুল কুরাতে উম্মি নবী আসবে। নবীল উম্মি কোথায় আসবে? উম্মুল কুরাতে আসবে। তাই তারা কি করত? তারা হিজরত করে সুজা মক্কা শরীফে এসে সারা জীবনটা হাবিবুল্লাহর আসার অপেক্ষা করত। সারা জীবন কোথায় কাটিয়ে দিত বলেন? মক্কা শরীফে কাটিয়ে দিত। এজন্যই তো কাবার চাতানে কোন রিওয়ায়াতে 99টা, কোন রিওয়ায়াতে 300টার বেশি নবীর মাজার মাতাফের ভিতরে। মাতাফ যেখানে কাবা শরীফ তওয়াফ করছে ওইখানে। ইমাম হযরত ইসমাইল জাবিউল্লাহর মাজার কোথা? আম্মা হাজেরা হুজুরের মাজার কোথা? হযরত নূহ আলাইহিস সালামের মাজার কোথা? হযরত হুদ আলাইহিস সালামের মাজার কোথা? হযরত সালেহ আলাইহিস সালামের মাজার কোথা? হাজরা আসওয়াদ, হাতেম আর আবে জমজম, এই 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 ট্রায়াঙ্গেল, এই মাঝখানটাই নবীদের মাজার আছে। যখন হাজরা আসওয়াদ হয়ে গেল আর এদিকে হাতেম হয়ে গেল, তাহলে কাবা শরীফের দরজা সামনে হয়ে গেল মুলতাজিম, আর সামনে কি আছে? আবে জমজম। এই দরমিয়ানে নবীদের, এত নবীদের মাজার কেন মক্কা শরীফে হলো? কারণ তারা সব হিজরত করে করে মক্কায় চলে যেত, মক্কায় যেয়ে হুজুর পাকের আসার অপেক্ষা করতেন। হাতটাকে অপেক্ষা করতে করতে নিজের জান রূহ কব্জ হয়ে যেত, কিন্তু জায়গা ছেড়ে যেত না। তারা জানতো যদি নবী আসে এখানেই আসে। একবার জোরে বলেন আল্লাহ কসম খেয়েছে না হুজুর পাকের জন্মভূমির। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মক্কা শরীফ আমার আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, আমার আল্লাহ মক্কা শরীফকে নতুন করে নে। হুজুর এসেছে মক্কা শরীফে, তার না না না, আমার আল্লাহ কাবা শরীফকে প্রথম মক্কা শরীফে আমার আল্লাহ তৈরি করেছেন। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, মানুষদের জন্য প্রথম ঘর, নিশ্চয় মানুষদের জন্য প্রথম ঘর কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, বাক্কায় অবস্থিত, যেটা মক্কা শরীফে অবস্থিত। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক
পাক মক্কাকে আগে থেকেই মাসুর করে দিয়েছে। পৃথিবীর জমিনে ঘর পত্তম হয়েছে আল্লাহর কাবা। পৃথিবীর জমিনে ছাদওয়ালা দরজাওয়ালা জানলাওয়ালা ঘর, ছাদওয়ালা দরজাওয়ালা ঘর, প্রথম ঘর আল্লাহ পাকের কাবা ঘর, প্রথম ঘর আল্লাহ পাকের কাবা ঘর। তারপরে মানুষ ঘর করেছে, ওখানে ঘর করেছে, এখানে ঘর করেছে। মানুষের প্রথম ঘর, মানুষদের জন্য প্রথম ঘর আমার আল্লাহ কাবা তৈরি করেছে। সেই কাবা শরীফের জমিনে হাবিবুল্লাহ আসবে, তাই কাবা আগে থেকেই মাসুর, মক্কা শরীফ আগে থেকেই মাসুর। সবাই অপেক্ষা করত, সবাই অপেক্ষা করত আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মক্কায় পাঠাবে। কারণ সব আসমানি কিতাবে আল্লাহ লিখে রেখে দিয়েছিলেন, লিখে রেখে দিয়েছিলেন। যেমন আমার আল্লাহ পাক এখনকার আমাদের কোরআন শরীফে যেমন সেই নবীদের ঘটনা লিখে রেখে দিয়েছে, বুঝতে কোনো অসুবিধা হয় না। মিশরে এসেছিল, মিশরে এসেছিল ইউসুফ আলাইহিস সালাম। মিশরের বাদশা কে হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। ধনভাণ্ডারের মালিক কাকে আল্লাহ করেছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের সঙ্গে কি হয়েছিল? দাউদ আলাইহিস সালামের সাথে কি হয়েছিল? হুদ আলাইহিস সালামের সঙ্গে কোথায় এসেছিল? হুদ আলাইহিস সালামকে আল্লাহ আদ জাতি দিয়েছিল, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সামুদ জাতি দিয়েছিল, কওমে লুতকে আল্লাহ লুত দিয়েছিলেন। এইরকম ভাবে যেমন সেই নবীদের তাজকিয়া, সেই নবীদের জিকির আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, ওই রকম দ্বারা হাবিবুল্লাহ কোথায় আসবে, হিজরত কোথায় করবে, কবে আসবে, কি হবে, তার উম্মতরা কেমন হবে, আল্লাহ এমন ভাবে ডিটেলস আলোচনা করেছেন উম্মতের বুঝতে কোনো অসুবিধা হতো না। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ইহুদি নাসারারা, ইহুদি নাসারারা, আহলে কিতাবেরা, ইহুদি নাসারারা নিজের বেটাকে যত না চেনে তার থেকে বেশি হাবিবুল্লাহকে চেনে, তার থেকে ভালো করে রসুলুল্লাহকে চেনে। কারণ আমার আল্লাহ তাদের কিতাবে ডিটেলস আলোচনা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই নবীরা জানতো নবী আসবে মক্কা শরীফে। যখনই কম আল্লাহর আযাবে শিকার হয়ে যেত, সব ছেড়ে ছেড়ে দিয়ে মক্কা শরীফে সুলতানে কায়নাত হাবিবুল্লাহর অপেক্ষা করে করে ওই জায়গাতে আল্লাহর জন্য জানকে কুরবান করে দিত। যেটা হবে না সুবহানাল্লাহ। কারণ হুজুর হচ্ছে সুলতানে কায়নাত, সব নবী 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 করেছে। কারণ নবী নবী তো হুজুর পাক তো, হ্যাঁ এত নবী এসেছে, নবী আসবে বলেই তো। আদম কন্দম গাছের ফল খেয়েছে, নবী আসবে বলেই তো। হ্যাঁ, আম্মা হাওয়া আর আব্বা আদমের সঙ্গে বিয়ে শাদী হয়েছে, নবী আসবে বলেই তো। এত নবী পয়গম্বর হ্যাঁ এসেছে, নবী আসবে বলেই তো। সূর্য আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। চাঁদ আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। আসমান আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। আজকে জলসা হচ্ছে, আমার পরে কেউ বক্তা আছে? তাহলে আজকে যা কিছু আমি বলবো তো আমার লেগেই করেছে। কেন আমার জলসা শেষ, মাইক খোলা হয়ে যাবে। ভুল বলবো আমি? এটা ভুল বলবো? আমার জলসা হয়ে যাবার পরে তো মাইক খুলে যাবে। হয়েছে অনেক কিছু, অনেক মাওলানা হয়েছে কালকে থেকে, তার আগের দিন থেকে রেডি হচ্ছে। বলেন আমার পরে আর কিছু আছে নাকি? তাহলে আমার পরে যখন কিছু থাকবে না, আমি যতক্ষণ থাকবো, আল্লাহ পাক যতক্ষণ বলায় বলবো, লাইট বারকারার থাকবে, মাইক বারকারার থাকবে, এসব ফুল থাকবে। আর যখনই নেমে যাবো ফুল ছিঁড়াছিঁড়ি আরম্ভ হয়ে যাবে, বাচ্চারা করতে আরম্ভ। আমি তো বলবো আজকে যা কিছু সাজানো হয়েছে আমার জন্য হয়েছে। এটা কি ভুল বললাম? জাগমগ করে বুঝিয়ে দিলাম না মাথায় ঢুকেছে এই কথাটা? আমি যখন নেমে যাব মাইক বন্ধ হয়ে যাবে তো, তাবারুক দিয়ে দেওয়া হবে তো। রান্না হচ্ছে কেন? আপনারা দেয় বলে তো মোনাজাত হবে, শেষ মোনাজাত করবো আমি, তারপরে তো তাবারুক দিয়ে দেওয়া হবে। তাবারুক বিতরণ হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে। কালকে দেখবে সব খুলে খালে ছিঁড়ে ছাড়ে আলাদা করে ফেলে দিচ্ছে। কেন? কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে। আমি কি বলছি আপনাদের করে? নবী পাঠিয়েছে কার জন্য? নবী পাকের জন্য। চাঁদ আল্লাহ পাক চাঁদ দিয়েছে কার জন্য? সূর্য কার জন্য? জমিন কার জন্য? আসমান কার জন্য? সব কাজ কার জন্য বলছি? নবী পাকের জন্য বললাম তো। কেন বললাম? কারণ হুজুর পাক সুলতানে কায়নাত, হুজুর পাক মাকসাদে কায়নাত। কারণ যখন সুলতান চলে আসে, দরজা সবাই এসে গেছে, এবার সুলতান এসে গেছে, এবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ আসবে না। হুজুর এসে গেছে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ কিতাব দিয়ে দিয়েছে, তাই কিতাবেরও দরজা
বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ উম্মত দিয়েছে, তাই অন্য কোন নবীর উম্মত হবেন, উম্মতের দরজা, অন্য নবীর উম্মতের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ জামানা দিয়েছে, তাই জামানার দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত মুস্তাফারই জামানা থাকবে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর জামানা থাকবে। হুজুর মাকসাদে কায়নাত। এবার চাঁদ ধ্বংস হবে, এবার কি হবে, এবার কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে বুঝেন। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে। হুজুর এসে গেছে। চাঁদ উঠেছিল অনেক আগে, চাঁদ তৈরি হয়েছিল অনেক দিন আগে, সূর্য তৈরি হয়েছে অনেক আগে, আসমান তৈরি হয়েছে অনেক আগে, জমিন তৈরি হয়েছে অনেক আগে। কোটি কোটি বছর হয়ে গেল জমিন আসমান, আমি বলছি কমবেশ, আল্লাহ পাক বেহেতার জানেন, কোটি কোটি বছর হয়ে গেল জমিন আসমান তৈরি হয়েছে। রাসূলুল্লাহ এসে গেছে। এবার জমিনের কি হবে? যতক্ষণ আল্লাহ চাইবেন জমিন থাকবে, এবার জমিন ধ্বংস করে দেওয়া হবে। এবার ইজা জুলজিলাতিল আরদু জিলজালা হয়ে যাবে, এবার ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া হয়ে যাবে। এবার কি হবে? এবার হবে ইকতারাবাতিস সাআ হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, কারণ আর কোনো মাকসাদ নাই। ইকতারাবাতিস সাআ হয়ে যাবে, ইকতারাবাতিস সাআ হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, হঠাৎ করে ইকায়াক, হঠাৎ করে কিয়ামত চলে আসবে। এজন্যই কিয়ামত আসবে, কারণ মাকসাদে কায়নাত হয়ে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। আর কিছুই নয়, আর নতুন করে কিছু হবে না। এবারে যা হবে, আমার আল্লাহ সব কিছু ওলট পালট করে কিয়ামতে বান্দাদের দাঁড় করাবে। হুজুর এসে গেছে, এবার কি হয়ে যাবে? কুরআন বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। আর অন্য জায়গায় আমার আল্লাহ পাক বলছে কিয়ামত হঠাৎ করে চলে আসবে। ওইটা দিয়ে এসছে, কালো মেঘ হয়ে এসছে, পানি এলো এলো এলো, না না না, একাএক হঠাৎ করে সব ওলট পালট শুরু হয়ে যাবে। আপনি তওবা পড়ার সময় পাবেন না, আপনি ঘাড় ঘোরাবার সময় পাবেন না। মাথায় ঢুকছে? হ্যাঁ, উটের বাচ্চা ওই অবস্থায় রয়ে যাবে। হ্যাঁ, মুসলমান হঠাৎ করে চলে আসবে। কেন হঠাৎ করে আসবে? মুসা আলাইহিস সালামের জামানায় কিয়ামত হঠাৎ করে আসতো? আরে কথা বলেন, কি হলো? জরুরি কল কার্গো ধরো, কিসকা ইম্পর্টেন্ট কল আ গিয়া। এমন ভাবে সালামটা দিল, আমি মনে করলাম তো কেউ হয়তো কারো বুক ফাটছে মনে হয়। আমি বললাম কি, কারো বুক ফাটলো? আবার দেখি উঠে দাঁড়াই। শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালামের জামানার উম্মত ভয় খেত যে হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। কারণ মুসা আলাইহিস সালামের জামানার উম্মত জানতো যে নবী না এলে কিয়ামত। দাউদ আলাইহিস সালামের উম্মত জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ না এলে কিয়ামত। হুদ আলাইহিস সালামের উম্মত জানতো যে নবী না এলে কিয়ামত। নবী এসে গেছে, তো এবার কি হবে? কিয়ামত হবে। মাকসাদে কায়নাত হয়ে গেছে, মাকসাদে কায়নাত হয়ে গেছে। এবার সব ধ্বংস করে দেওয়া হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। দুনিয়ায় যতক্ষণ না হুজুর আসেন নে, হুজুর যতক্ষণ আসেন নে, পুরা হুজুরেরই জেকের হয়েছে। আলামে আরওয়া যখন আদম আলাইহিস সালাম যখন জেসেম তৈরি হয় নে, আলামে আরওয়াতে হুজুরেরই জেকের হয়েছে। আর যখন কিছুই ছিল না, যখন বলছি যখনটাও ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না, রাত ছিল না, সেকেন্ড ছিল না, ঘন্টা ছিল না, মিনিট ছিল না, যখন ছিল না, কিছুই ছিল না। আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল, তখনও হাবিবুল্লাহ সুলতান ছিল। আল্লাহ পাক সৃষ্টির সেরা হুজুরকেই করেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর পাক সাল্লাল্লাহু, আল্লাহ পাক তিনাকে সুলতানে কায়নাত করেছে, নবীদের সুলতান করেছে, নবীদের সরদার করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে। এজন্যই তো মিরাজের রাত্রিবেলায় আমার আল্লাহ হুকুম করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। যখন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় চলে গেলেন, আকসায় গিয়ে দেখে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম
সব নবী দাঁড়িয়ে আছে। যখনই হাবিবুল্লাহ গেল, গোটা চতুর্দিকে আওয়াজ গুজতে আরম্ভ হয়ে গেল, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। হুজুর পাক গিয়ে পৌঁছালেন, সালাম হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব হয়ে গেল। ইমামতির জায়গা ফাঁকা। জিবরাইল সাল্লাম মসজিদে মিনারের উপরে উঠে পড়লেন, বাইতুল মুকাদ্দাসের মিনারের উপরে উঠে বললেন, আজান দিতে আরম্ভ করলেন। যখন আজান দেয়, একটা একটা করে সাত তবক আসমানের দরজাগুলো খুলে যায়। কোটি কোটি ফেরেশতা নামতে আরম্ভ করে, কোটি কোটি ফেরেশতা নামতে আরম্ভ করে। জমিনের সমস্ত কোনায় কোনায় ফেরেশতারা পৌঁছে গেল, ফেরেশতাদের জামাত পৌঁছে গেল। আর সব নবীরা বাইতুল মুকাদ্দাসে 1,24,000 কম হবে সব নবীরা, 2,24,000 কম হবে সব নবীরা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সব নবীরা, একটা নবী বাদ নয়, সব নবী লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। মনে মনে করে ইমামতির জায়গায় কে যাবে, ইমামতির জায়গায় কে যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ আছে, আদম শফিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, দাউদ খলিফাতুল্লাহ আছে, নূহ নবিউল্লাহ আছে। কাউকে আল্লাহ কালিম বলেছে, কাউকে আল্লাহ খলিল বলেছে, কাউকে আল্লাহ জবি বলেছে, কাউকে আমার আল্লাহ কালিম বলেছে, কাউকে আল্লাহ রূহ বলে ডেকেছে। কেউ রূহুল্লাহ, কেউ শফিউল্লাহ, কেউ জবিউল্লাহ, কেউ কালিমুল্লাহ। ও মুসলমান, ওখানে একটা নাম এমন আছে যেটা হাবিবুল্লাহ, যেটা হাবিবুল্লাহ। হুজুরও পেছনে আছে, সব নবীরা পেছনে আছে। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সামনে যাচ্ছেন না? কার অপেক্ষা করছেন? আপনার থেকে ইজ্জতে কে বড় আছে? আপনার থেকে সম্মানে কে বড় আছে? আপনার থেকে রুতবায় কে বড় আছে? হুজুর সামনে গিয়ে ইমামতির জায়গা ধরে নেন। আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া করে সুলতানুল আম্বিয়া বানিয়ে দিয়েছে। হুজুর আপনি আগিয়ে যান। হ্যাঁ হুজুর আগিয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, শুকরানা আল্লাহর দরবারে। হুজুর পাকের ইমামতিতে নামাজ পড়ে নবীরা বলে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এই ব্যাখ্যায় গেলে আবার অন্যদিকে চলে যাও, তাও একটুখানি বলে দিয়ে যাই। আমরা ইমামে আজম আবু হানিফার মাননেওয়ালা তো। ইমামের নামাজ হয়ে গেলে আমাদের নামাজ ভুলে যাবে? ইমামের নামাজ হলে আমাদের নামাজ হবে না? ইক্তেদায় ইমাম যদি হয়ে যায়, ইমামের নামাজ আমাদের, ইমামের নামাজ ভুলে গেলে আমাদের নামাজ ভুল হয়ে যাবে। ইমামের সূরা ফাতিহা আমাদের আমাদের এক্সট্রা করে পড়তে হবে না, কেন? আমরা দাঁড় করিয়ে দিয়েছি ইমামকে, আর ইমামকে দাঁড় করিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা হানাফি মাযহাবের মানুষ। ওয়াহাবি নেই তো এখানে? ওয়াহাবি আছে নাকি? ওয়াহাবি কারা জানেন? এটা কার? এটা কি জানি কার জিনিস, আল্লাহ পাক কি জানে। এটা আমার নয়, সন্দেহ হচ্ছে আমার ড্রাইভারের মনে হয় নাকি, আল্লাহ পাকই জানে। হি করছে ওরা, আল্লাহ পাকই জানে। ওয়াহাবি আছে নাকি? যাক, আল্লাহ শুকর, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তবে তবে একদম হাত তুলে দিওনি যেন, তৈরি থাকবে। তোমাদের গ্রামে ওয়াহাবি ঢুকবে, ওয়াহাবি ঢুকবে। আরো তৈরি হও, তোমাদের গ্রামে কাদিয়ানি ঢুকবে। কাদিয়ানি বোঝো? কাফের। গোলাম মির্জা কাদিয়ানি, যে আমার নবীকে শেষ নবী মনে করে নে, গোলাম মির্জা কাদিয়ানিকে নবী মনে করে, শেষ নবী। ওটা নবী না কাফের বলেন না? গোলাম মির্জা কাদিয়ানিটা শয়তান, কাফের। ও নবী নয়, নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত লোক নবী বলে দাবি করেছিল, নিজেদের করে মিথ্যা দাবিদার ছিল, মিথ্যা দাবিদার ছিল। মুসাইলেমা কাজ্জাবও মিথ্যা দাবিদার ছিল। আর হাবিব বিন জায়েদকে ধরেছে, ধরে ছুরি নিয়ে বলে বল বল আমার নবীকে। এই হাবিব বিন জায়েদকে মুসাইলেমা কাজ্জাব ধরে বলে বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। যখনই বলেছে তাশহাদু আন্নী, বলে কি ঘেউ ঘেউ করছিস? রসুল তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলছিস তুই? নবী সাহাবাকে ধরে বলছে বল আমি নবী, বল আমি নবী, বল আমি নবী। তুই কি নবী? নবী তো আমেনার লাল নবী। মেরেছে আঘাত, হুজুরকে কেটেছে, আবার পুড়িয়েছে। যখন পুরাচ্ছে, কাটাচ্ছে, হুজুর ওই অবস্থায় যখন গলায় ছুরি চালাতে যাবে না, হুজুর হাসছে। বলে কেন? পাগল হয়ে গেছে, হাসছিস কেন? বলে হ্যাঁ আমি হাসছি এজন্যে, তুই তো প্রথমেই গলায় মারতে পারতিস। তুই হাত কাটলি, পা কাটলি, আঙুল কাটলি, এত কষ্ট দিলি, তারপরে গলায় গেলি। যদি প্রথম গলা কাটতিস, একবারই ঝামেলা মিটে যেত। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ নবীর লেগে গলা দিয়ে এসছি,
আমি হাসছি এজন্যে, এখন আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ নবীর লেগে শুধু গলা নয়, আগুলো দিয়েছি, হাতও দিয়েছি, কবজিও দিয়েছি, পাও দিয়েছি, সবকিছু কুরবান মুস্তাফার জন্য করে দিয়েছি। নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই গোলাম মির্জা কাদিয়ানেরও ফিতনা ঢুকবে, রেডি হয়ে থাকেন, বলেন ইনশাআল্লাহ। যত কাফের আর মুনাফেক এক হবে, মোমেন তত মজবুত হবে। আপনার মোমেন তো, মোমেনের দল তো আমাদের, বলেন না আমরা মোমেন না, বলেন না আলহামদুলিল্লাহ। কে মোমেন করে রেখে দিয়েছে? দিলের মধ্যে কে ইমান দিয়ে রেখেছে? আল্লাহ। বলেন কে? আল্লাহ দিয়েছে রে ইমান। কে রেখেছে? কারণ কোরআনে ঘটনা এমনও আছে, 40 দিনের লেগে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়েছিল, ফিরে এসে দেখে গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। কদিনের জন্য? 40 দিনের লেগে গিয়েছিল। আর যখন যাচ্ছিল, কওমে হারুন আলাইহিস সালাম রেখে, একটা নবী রেখে গিয়েছিল। কি কোরআন শরীফে আছে না ঘটনা? 40 দিনের লেগে গেল তুর পর্বতে, লাঠি মারলেন, পানি ফাঁক হয়ে গেল, বানি ইসরাইল সাথে করে নিয়ে গেল, পাহাড়ের ওপরে উঠলেন, মান্না সালোয়া নাজেল হচ্ছে, মাথার ওপরে ছায়া, মেঘ ছায়া করে রেখেছে, জান্নাতের খাবার এসছে। হযরতে হারুন আলাইহিস সালামকে রেখে বললেন, তুমি আমার কওমকে দেখবে, খবরদার কওম যেন এদিক ওদিক না হয়ে যায়, দেখো আমি একটু আল্লাহ পাকের সঙ্গে কথা বলে আসি। 40 দিনের লেগে তুর পর্বতে গেলেন, তওরাত পেলেন। 40 দিন পর তওরাত পেলেন, তওরাত পেয়ে নেবে কওমে ঢুকেই দেখে যা সব আল্লাহ ছেড়ে দিয়েছে, গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। হুজুর গেছে কত বছর হলো? 40 দিন। নবী পাক গেছেন, পর্দা নিয়েছেন 40 দিন। 1400 বছর, 1500 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা গরুর বাছুরকে মাবুদ মনে করি না, আমরা মুহাম্মাদের মাবুদকেই মাবুদ মনে করি। আমরা রব্বে কাবাকে মাবুদ মনে করি, রব্বে মুস্তাফাকে আমরা মাবুদ মনে করি। একবার জোরে বলেন। এই যে ইমান, এত পাওয়ার, এই যে আজব ইমান আল্লাহ আমাদের দিলেন হুজুর পাকের কদমের ওসিলায়, হুজুর পাকের দোয়ায়। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, যেমন মুনাফেক কাফের এক হয়ে যাবে, হ্যাঁ, আমরা মোমেনরাও মজবুত হব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ওয়াহাবিরা কি বলে? ওরা বলে ইমাম মানা শিরক। ইমামে আজম আবু হানিফা মানা, ইমামে শাফি মানা, ইমামে মালিক মানা, ইমামে আহমদ বিন হাম্বল মানা কি? যারা মাযহাব মানে তারা কি? মুশরিক। মুশরিক কারা? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মুশরিক দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। মুশরিক মানে যে শিরক করে, যে শিরক করে সে মুশরিক কি? কাফের। তাহলে যারা ইমাম মানে তারা কি? বলেন, কাফের হয়ে গেল। তারা কি? কাফের। তাহলে আপনারা সব ইমাম মানেন তো? সব কাফের হয়ে বসে আছে। আমি ইমাম মানি, আমিও কাফের। সেই জন্য দাদা হুজুর বলেছে আহলে হাদিসদের করে সালামও দেওয়া যাবে না। মুজাদ্দিদ জামান লিখেছেন, আহলে হাদিসদের করে সালাম দেওয়া যাবে। আহলে হাদিসদের বড় বড় আলেমরা টিকাতলি মসজিদে গেছে, যে বলে হুজুর কি বলছেন, আমরা কি কাফের হয়ে গেছি? বলে বাবা আমি কেন বলবো, তুমিও তো বলেছো মুশরিক। আমরা ইমাম মানি মুশরিক শিরক, আমরা কাফের। কাফের মোমেনে সালাম হয়? আব্দুল ওয়াহাব নাজদি তার মতলম্বী ব্যতীত পৃথিবীর সব মুসলমানকে কাফের মনে করে। আহলে হাদিসরা তোমাদের করে কাফের মনে করে। দেখতে পাচ্ছ নি? হ্যাঁ, শুধু বলছে কি এ মাজার পূজারি, ভালো লাইন ধরেছে, হ্যাঁ মাজার পূজারি। আমি বলি এ শয়তান, যদি আমরা কাউকে আল্লাহ বলতেই হয়, খাজা হুজুরকে বলবো কেন? নবীকে তো বলবো। কাকে বলবো? নবীর তো পাওয়ার বেশি। খ্রিস্টানরা কাকে আল্লাহ বলেছে? ঈসা রুহুল্লাহকে তো আল্লাহ বলেছে। ইহুদিরা কাকে আল্লাহ বলেছে? মুসা কালিমুল্লাহকে তো আল্লাহ বলেছে। তাহলে আমরা পীরকে আল্লাহ বলবো কেন? আমরা তো নবীকে আল্লাহ বলবো। আল্লাহর কসম, পৃথিবীর কোন মোমেন, কোন আহলে সুন্নাতুল জামাত রাসূলুল্লাহকে আল্লাহ মনে করে না, রাসূলুল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো আহলে সুন্নাতুল জামাতের সৌন্দর্য। আমরা প্রতি বছরে ঈদে মিলাদুন্নবী পালন করে করে মানুষকে ডেকে ডেকে বলি, শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেটা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেটা নয়,
আমেনার বেটা, আব্দুল্লাহ হুজুরের বেটা, আব্দুল মুতাল্লিব হুজুরের ঘরে এসে বানি হাশেম, বানি কুরায়েশ, বানি কিনানা, হ্যাঁ এরকম ভাবে হুজুরের নাসাল এসেছে। আদম আলাইহিস সালাম থেকে তার বেটা করে আব্দুল্লাহ হুজুরের পেশানি থেকে আম্মা আমেনার পেটে হুজুরের নূর গেল, ওখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন। একবার জোরে বলেন মাথায় ঢুকছে? এরা বলে কি, বলে মাজার পূজারি মাজার। আচ্ছা ঠিক আছে, তুমি দাদা হুজুরের মাজার জিয়ারত করছো। কার দাদা হুজুরের মাজার? হাজী সাহেব আপনি রাসূলুল্লাহ মাজার জিয়ারত করতে দিয়েছিল? যখন হুজুর গলিতে যায়, হাজার সেরেক হাজার বেদাত, এমন হাজার সেরেক বেদাত তোমাকে বলে দেবে না, যেন মনে হবে যে সারা জীবন তুমি কাফিরই ছিলে মনে হয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? রাসূলুল্লাহর মাজার জিয়ারত এরা করতে দেয়নি, খাজা হুজুরের মাজার জিয়ারত করলে তোমাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে। একটা ওয়াহাবির ঘটনা শুনবেন। একটা লন্ডন না ইংল্যান্ডে দাতা হুজবেরি হুজুরের নাম শুনেছেন? কাশফুল মাহজুব যিনি লিখেছিলেন, দাতা হুজবেরি রহমাতুল্লাহ আলাইহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বললাম? মিরাজের রাত্রে ইমামতি করছিল। ওইটা ওখান থেকেই শুরু করব, মনে রেখে দেবেন। হ্যাঁ একটু এটা বলি। এরা তো ওলিয়া উলিয়াই মানা, তো এরা তো নবীর মাজার জিয়ারত করতে দেয়নি। নবীর মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াহাবি গুলো বলে, কি বলে জানেন? শোনো, आने वाला जायरीन जो आए हैं जियारत करने के लिए, खबरदार गौर से सुनिए। हाँ, अगर मदीना आना है तो नमाज के नियत से आना है, नमाज के नियत से आना है, जियारत के नियत से नहीं आना है, क्योंकि जियारत करना हराम है, शिरक है, बिदअत है। हराम है, शिरक है, बिदअत है। আমি বলছি শোনো, আমি মদিনায় নামাজ পড়তে যাইনি, আমি মদিনায় মুস্তাফা হুজুরের জিয়ারত করতে গেছি। কারণ হুজুর বলেছে, মান জারা কবরি আজাবাত লাহু সাফাতি, যে আমার মুবারক কবর দেখে গেল, জিয়ারত করে গেল, সে তার জন্য সাফায়াত সুপারিশি আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিল। আর হুজুর বললেন যে আমার ইন্তেকালের পরে আমার রওজার মুবারকের ধারে যে এসে একবার চোখ দিয়ে দেখে নিল, সে আর এমন রইল না যে নবী দেখেনে, সে যেন রাসূলুল্লাহ দেখে দুনিয়া থেকে গেল। একবার জোরে বলেন, সে যেন আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? যাই হোক, এরা নবীর মাজার জিয়ারত করলে ধ্বংস। হ্যাঁ, এরা বলে নবীর মাজার জিয়ারত করাই যাবে না, হারাম। সে তাহলে খাজা হুজুরের মাজার জিয়ারত করে ছেড়ে দেবে? দাদা হুজবেরির মাজার জিয়ারত করে ছেড়ে দেবে? দাদা হুজুরের মাজার জিয়ারত করেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর দিকে চেয়ে দাদা হুজুরের মাজারে সেজদা দেওয়া হয়? দাদা হুজুরের মাজারে গিয়ে কেউ হাজত মান্নত করে? দাদা হুজুরের মাজারের ভিতরে কোনো মহিলাকে ঢুকে জিয়ারত করতে দেখেছ? একবার বাইরেই শুধু একটা মেয়ে দেখেছিল, তোলপাড় আরম্ভ হয়ে গেছে নেটে। কারণ হুজুরের মুরিদরা খুব শক্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেখবে না, ভুল বললে বলবে না, বলবেন না? হ্যাঁ বলবেন না? জুনায়েদ ভুল বললে বলবেন না? তোমার শুনতেও পেয়ে গেছো, কাজও হলো। শুনছেন আপনারা? একজন লন্ডনে এই ওয়াহাবিরা একটা মুসলমান করে ফেলেছে। লন্ডনে একটা মুসলমান, বড় কথা বলছি, উনার মাজার, যিনাকে মুসলমান করেছিলেন, উনার মাজার দাতা হুজবেরির কবরের ধারে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর দাতা হুজবেরিকে কাশফুল মাহজুব ইলমে মারিফাতের বিশাল বড় কিতাব, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ নিজে তিনার মাজারে গিয়ে ওখান থেকে রুহানি ফয়েজ হাসিল করেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাতা হুজবেরি তো ওয়াহাবিরা একটা মুসলমান করেছে, ইংল্যান্ড থেকে মুসলমান করে হিন্দুস্তানে নিয়ে এসেছে, পাকিস্তানে নিয়ে গেছে, সব জায়গায় দেখে একটাই মুসলমান করেছে। ওরা একটা মুসলমান করেছে, গোটা দুনিয়া দেখাচ্ছে। আর খাজা মাইনুদ্দিন একা, উনার ওসিলা আল্লাহ 90 লক্ষ মানুষকে ইমানের কালমা পড়ে মুসলমান করিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা খাজা হুজুর ছাড়ে না, খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, তো যাই হোক, এখন মুসলমান হয়েছে, যখন মুসলমান করেছে, যে আমি কোরআন শরীফ পড়েছি, মুসলমান হয়ে বলছে যে আমার একটা কথা উত্তর দিতে হবে। মুসলমান, ইসলাম তো সত্য, কোরআন তো সত্য। ইংল্যান্ডের লোক, বড় শিক্ষিত লোক, বড় টাকা পয়সাওয়ালা লোক, বড় দরজাওয়ালা লোক, সে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বলে আমার একটা উত্তর দিতে হবে। বলে কি? বলছে কোরআন শরীফে যে আছে না, সুলাইমান সাল্লাম, হ্যাঁ বললেন কে আছো রানী বিলকিসের চেয়ার এনে দেবে, আসে না নেই?
কে আছো রানী বিলকিসের চেয়ার নিয়ে আসবে? তো ওখানে একটা হুজুরের একটা উম্মত ছিল, সুলাইমান আলাইহিস সালামের একটা উজির ছিল, সুলাইমান আলাইহিস সালামের একটা মান্যওয়ালা ছিল, সুলাইমান আলাইহিস সালামের একজন সাথী সঙ্গী ছিল, যে চোখের পলক ফেলার আগে রানী বিলকিসের চেয়ারটা এনে দিয়েছিল। এটা কেমন করে এলো এ আমাকে বুঝিয়ে দিতে হবে। সে তো খ্রিস্টান, সে তো মুসলমান হয়েছে। কোরআন তো সত্য, কোরআনে তো বলা হয়েছে যে রানী বিলকিসের চেয়ার চোখের পলক ফেলার আগে হাজার হাজার মাইল রাস্তা, বহু দূর, মাসকে মাস লাগবে, চোখের পলকের আগে চলে এলো। এদিকে বিলকিস এসে তো চেয়ার দেখছে। এই কোরআন শরীফে এই ঘটনাটা আছে না নাই বলেন? আছে না নাই? আছে তো। এখন এক খ্রিস্টান মুসলমান হয়ে এই ইংল্যান্ডের এই কি বলে লন্ডনের এই লোকটা মুসলমান হয়ে এই ওয়াহাবিদের করে জিজ্ঞাসা করছে যে এ কেমন করে হলো এটা বুঝা। ওয়াহাবি নবী পাককেই মানে নে, নবী পাকই মরে গেছে বলে, বলে না বলে না, নবী পাকই মরে গেছে বলে। ওয়াহাবিরা কিতাবে লিখেছে জানেন, বলে নবী পাকের কবরটা খুঁড়ে জুচ্চের যা হাড় বেরোয় ওগুলো যদি ফেলে দিত কেউ, কত বড় দেখেছেন কথা, বলে সেরেক থেকে বেঁচে যেত। ওদের নাসিরুদ্দিন আলবানি না এরকম কে সব লিখেছে, এসব ওয়াহাবিদের এসব শয়তানগুলো লিখেছে। আস্তাগফিরুল্লাহ, বলেন মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তুমি আজকে বললো যে স্বরূপনগরে প্রতিবাদ সভা হয়েছে, বলছিলেন মৌলানা সাহেব এসেছিলেন স্বরূপনগরে, কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। আর এই যে মুসলমানের বাচ্চাগুলো এত বড় বড় কথা বলেছে, এদের তো কবরে যে জুতো মারার দরকার। এরা যেখানে শুয়ে আছে এদের কবর খুঁজে পাওয়া যায় না, যদি পাওয়া যায় ওখানে যে জুতো মেরা আসার দরকার। যেমন আকবর বাদশাহ দিনে ইলাহি তৈরি করেছিলেন, ওর কবরে যে জুতো মারার দরকার। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এরা তো নবীকেই মানে না, আল্লাহ মাফ করেন। এটা তো কারামতের ব্যাপার, এটা অলিয়া উলিয়াদের ব্যাপার। কারামত আউলিয়া হাক্কুন, অলিয়া উলিয়াদের কারামত হক। সুলাইমান আলাইহিস সালামের জামানায় জেন ছিল, নিয়ে আসতে পারেনি, আরো সব দৈত্য ছিল, নিয়ে আসতে পারেনি, এ ওলি নিয়ে এসেছে। যখনই প্রশ্ন করে শুধু ঘুরাই, বলে এই দেখো ঘুরাচ্ছে শুধু, এই দেখো মসজিদ, এই দেখো মিনার। বলছে আমি মসজিদ মিনার দেখবো না, আমাকে বুঝাও যে ও কি করে চেয়ার এলো। ও তো শিক্ষিত লোক, ওর মাথায় ঢুকে গেছে, ও তো মুসলমান হয়েছে, ওটা বুঝাও, নাহলে আমার ইমান আমি ঠিক রাখতে পারছি না। ওটাকে বুঝাতে হবে, নাহলে আমি যে ইমান নিয়েছি এই জায়গায় ইস্তেকামাত পয়দা হচ্ছে না। আমার ভয় হচ্ছে ইমান না নষ্ট হয়ে যায়। আমার ইমান নষ্ট করে নে, খুঁজছে, তালাশ করছে। এখন ওকে নিয়ে এসছে, জানেন তো, এই মুসলমান হয়েছে। একটা মুসলমান হলে দেখবেন গোটা কি বলে গোটা ফেসবুক, এখন এলাকা না, এখন ফেসবুকের ব্যাপার। ফেসবুক হোয়াটসঅ্যাপ তোলপাড় করে দিচ্ছে। আমার দাদু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিরকেওলা, সেই জামানায় হুজুরের অশুনে 70 থেকে 80 লোক, রুহুল আমিনের কথা বিশ্বাস করেন আপনারা? তিনার কিতাব জীবনীতে লিখছেন 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গিয়েছিল। 70 থেকে 80 লক্ষ। কে একজন সিয়াব চতুর পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় গেল, বললো না কাবায় গেল না? হ্যাঁ গেছে তো, আলহামদুলিল্লাহ। ও আশেকে রসুল, ও হুজুরের মহাব্বত রাখে। আমার একটা ভাতিজা আছে, ওর সঙ্গে খুব সম্পর্ক। আমার ভাতিজা আছে, ওর সাকালাইন বলে নাম, ওর সঙ্গে পুরা চ্যাট হয়, বিশাল সম্পর্ক। মানে ই ওর ফ্যান, ও এর ফ্যান, এমন সম্পর্ক। সাকালাইন ও খুব সম্পর্ক। ও গেছে, আলহামদুলিল্লাহ গেছে, কোনো অসুবিধা নেই। যাক, হুজুর পাকের গুলাম গিয়েছে, যাক। আমি আপনাদের যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিয়াব চোদ্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, তলাল বাদরুল নাগমা গায়, মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম দা ইমানের কথা বলে, কাসিদায় বুরদা পাঠ করে। আমি নিজে জানি ও গেছে। কিন্তু আমার দাদু, তোমার পীর মুজাদ্দেদ জামানের নিজের ভাই, চাস্তো ভাই হাজি এসাক হুজুর তো 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে। মাথায় ঢুকছে? বলে কাতারে বিশ্বকাপ হচ্ছিল, ওই ওয়াহাবিদের একটা কে গেছে, সে যে ওখানে প্রচার করেছে, অনেক লোক মুসলমান হয়ে গেছে। আর যে হারাম হারাম জায়গায় যে কোরআন তেলাওয়াত করে আবার মুসলমান করছে। দেখেন না কাতার বিশ্বকাপে কোরআন পুরা হলো নি, তোমরা সব ভুলে যাও নাকি?
পেছনের কথা ভুলে যাও, ভুললেই সর্বনাশ হয়। ভুলবে না, পেছনের কথা ভুলুনি, তাহলেই সর্বনাশ হয়ে যাবে। যদি বাংলার লোক পেছনের কথা ভুলে যায়, যে বাংলার লোক কোথায় ছিল, এরা পীরের নামে গরু জবাই করত, এরা পীরের পায়ে সেজদা করত, এরা পীরের নামে হাজত মানত করত, এরা পীরথান তৈরি করে সেখানে আগরবাতি দিয়ে পীরকে হাজের নাজের মনে করত। মুজাদ্দেদ জামান এসে এ সব বন্ধ করে মসজিদ তৈরি করে কলমা পড়িয়ে তাদের করে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে। নামের আগে সিরি লিখতো, মেয়ে ছেলেরা সিঁদুর পরে ঘুরতো, এটা ভুলার কথা? হ্যাঁ, পেছন দিকে ভুলে যান না, যেন পেছনের কথা মনে রাখেন। কাতার বিশ্বকাপে কোরআন পড়ে বিশ্বকাপ চালু হলো। মদ খেচ্ছ, এমনি খাও, ফাঁসে খাবে, গুনাহগার হবে, খারাপ নিকি। আর বিসমিল্লাহ বলে মদ খেলে কাফের হয়ে যাবে। খেলা হারাম না হালাল? জুয়ার খেলা হারাম না হালাল? হ্যাঁ, ফুটবল খেলা হারাম খেলছো আর কোরআন দিয়ে শুরু করছো। ওহাবি কিসের বাচ্চা বলেন? আর কথা বলেন, ওহাবির বাচ্চা। তো এই ওহাবি অ্যাড করছে সব জায়গায় নিয়ে, যে এই দেখো পাকিস্তানে, এই দেখো এই হয়েছে, এই যেতে যেতে গাড়িলে ঘোরাচ্ছে তো, সব অ্যাড করাচ্ছে তো। যেতে যেতে দাতা আলী হুজবেরি রহমাতুল্লাহ আলাইহ তিনার মাজারের সামনে দিয়ে যখনই গেছে, আল্লাহর কুদরতে নাই, মুখটা একবার ওইটাই ঘুরে গেছে। যাচ্ছিল গাড়ি করে, যেতে দেখে ফেলেছে যেখানে গম্বুজ আছে মসজিদের মতো। বলে দাঁড়াও 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 দাঁড়াও, কি হচ্ছে এখানে? বলে এখানে বেদাত হয়, সেরে খায়, সেরে খায়। কে বলছে? আমি বলছে সেরে খায়, সেরে খায়। যখনই বলেছে সেরে খায়, বলে না না, তুমি বলছো সেরে খায়, এখানে তো আমি নাক দিয়ে আমার খুশবু, এখানে তো আমার রুহানি খুশবু পাচ্ছি। ও ইংল্যান্ডের লোক, ওই লন্ডনের লোক, হ্যাঁ ইংরেজটা, খ্রিস্টান যে মুসলমান আছে, বলছে এখানে তো আমি খুশবু পেয়েছি, এখানে আমার নাকে খুশবু হচ্ছে, তুমি বলছো সেরেক সেরেক, বেদাত বেদাত। বলে এখানে নামবো আমি, নামাতে হবে, বড় লোক পয়সাওয়ালা, হ্যাঁ নামাতে হবে। বলে চলো। উনি বলে এই দেখো সেরেক করছে, ওই দেখো সেরেক করছে, এই দেখো সেরেক করছে, এরম ভাই বলছে। তো সিঁড়ি দিয়ে উঠে উঠে যখন দাতা হুজবেরি হুজুরের মাজারের সামনে দাঁড়িয়েছে, একটা মুরব্বী, বুড়ো মতন লোক, মুরব্বী মতন লোক, হ্যাঁ এসে তিনাকে বুকের মধ্যে জড়িয়েছে, ইস্তেকবাল করেছে, বসেছে। বলে কি চাও, কি খাবে, কি খাবে? তখন এ বলেছে চা খাবো। কি বলেছে? চা খাবো। যখনই চা খাও বলেছে, হাত বেরিয়েছে, একটা পিয়ালায় চা এসে দিয়ে দিয়েছে। হাত বেরিয়েছে, পিয়ালায় চা এসছে বলে দিয়ে, যখনই পিয়ালা দেখেছে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। কে বেহুশ হয়ে গেছে? ওই সেই লন্ডনের লোকটা বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরেতে হুঁশিনায়ত হয়েছে, কাউকে বলে, বলে সেই মুরব্বী কোথা, সেই মুরব্বী কোথা? বলে কই মুরব্বী? কিছু মুরব্বী বুঝতে পারিনি তো। বলে এই যে পিয়ালা দিলে, এই মুরব্বী কোথা? বলে কেন, কি হয়েছে? বলে পিয়ালা, এ পিয়ালা পাকিস্তানের পিয়ালা নয়, এ পিয়ালা হিন্দুস্তানের পিয়ালা নয়, এ পিয়ালা আমার বাড়ির পিয়ালা, এখানে কি করে এলো? বলে যখন বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি বেহুশ অবস্থায় দেখতে আরম্ভ করেছি, সে আমাকে বলছে যেভাবে তোমার বাড়ির পিয়ালা এখানে চলে এসেছে, ওভাবে বিলকিসের চেয়ার সুলাইমানের হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। বলে এই হচ্ছে আমার, এই হচ্ছে আমি ঠিকানা পেয়ে গেছি। বলে যদি আজকে অলির দরবারে না আসতাম, আমি তো ইমানলে সন্দেহের মধ্যে ছিলাম, এখানে এসে উত্তর পেয়ে গেছে। আমার বাড়ির পিয়ালে যেমন এক সেকেন্ডে আমার হাতে চলে এসেছে, লন্ডন থেকে চলে এসেছে, ওই রকম দ্বারা বিলকিসের হ্যাঁ চেয়ার এক সেকেন্ডে হুজুর সুলাইমান হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, এ অলির কারামত। সারা জীবন অলির দরবারে কাটিয়ে দিলেন, সারা জীবন অলির দরবারে কাটিয়ে দিলেন। আর হুজুরের মাজারের পাশে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের ধারে তার কবর, তার রওজা হলো একবার। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা নবী মানি, আমরা নবী মানি। তাই আমরা সাহাবাকে মেনে নিয়েছে, তাই আমাদের কোনো ভেদভাব নেই। আবু বকর সিদ্দিককে মানি, ওমরে ফারুককে মানি, উসমান গনিকে মানি, হযরত আলীকে মানি। এই চার সাহাবার মহব্বত আমাদের অন্তরে আছে। এর মধ্যে কোনো রকমের ভেদভাব আমরা করি না, কোনো রকম কাউকে নাক ছিটকানি দিই না। চার সাহাবার মহব্বত আমাদের অন্তরে আছে, আমাদের অন্তরে আছে। এ নবীর উম্মত
উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা ওলি মানি, আউলিয়া মানি, কারণ আল্লাহ আমাদের করে আহলে সুন্নাতুল জামাত দিয়েছে। আমাদের আজদাদেরা যে রাস্তায় চলেছে আমরা সেই রাস্তায় চলে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী নামাজ যখন ইমাম পড়ায়, ইমামের নামাজ মুক্তাদির নামাজ হয়ে যায়, আর ইমামের সূরা ফাতিহা মুক্তাদির সূরা ফাতিহা হয়ে যায়। ইমামে আজমকে মানি, কথা ঠিক না ভুল বলে? কোথা থেকে কোথায় চলে গেলাম। কথার নাম লতা, কথার নাম কি? এ তো 12টা বেজে গেছে। কথার নাম কি বলেন? লতা। লতা লতা বোঝেন? লতা যেদিকে ফাঁক পায় সেদিকে। এদিকে হুজুর পাক ইমামতি নামাজ পড়লেন, সমস্ত নবীরা নামাজ পড়লো। সারা জীবন নবীরা আলাদা আলাদা নামাজ পড়েছে, কিংবা একটা নবী আরেকটা নবীর পেছনে নামাজ পড়ে। যখন সুলতানুল আম্বিয়ার পেছনে নামাজ পড়লেন, ইমামুল আম্বিয়ার পেছনে নামাজ পড়লেন, সব নবীরা বলে হাই হাই, এরকম নামাজ আমরা জীবনে পড়িনি। সামনে ইমামুল আম্বিয়া আর আমরা পেছনে মুক্তাদি, সমস্ত নবীরা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতানুল আম্বিয়া করে দিলেন, সুলতানুল আম্বিয়া করেছেন। আমার আল্লাহ পাক তিনাকে, হুজুরকে প্রথম সৃষ্টি করে আমার আল্লাহ পাক সৃষ্টির সুলতান করে দিলেন। হাবিবুল্লাহকে আলামে আরওয়াতে হুজুরকে মানিয়ে নিয়ে আলামে আরওয়াতে সুলতান করে দিলেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু প্রচার করে হাবিবুল্লাহকে সমস্ত নবীদের সুলতান করে দিলেন। হুজুর আমার দুনিয়া এলেন, হুজুর আমার দুনিয়া আসার সঙ্গে সঙ্গে হুজুরের নূর ছড়াতে আরম্ভ করলো, হুজুরের আলো ছড়াতে আরম্ভ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু 40 বছরে এলানে নবুয়াত করে দিলেন, এলানে নবুয়াত করে দিলেন। 40 বছর হয়ে যাবার পরেতে হুজুর নবুয়াতের এলান করলেন। সেই দিন থেকে নবী হলেন তা নয়। ঘটনা এমন নয়, জব লেটার আগে দিয়ে দেয়, জয়েন পরে হয়। হাবিবুল্লাহকে নবী বলে আল্লাহ আগেই ঘোষণা করেছে। 40 বছর বয়সে হুজুরকে আমার আল্লাহ এলান করে দিলেন, নবুয়াতের কাজে জয়েন করিয়ে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক দাওয়াত দিতে আরম্ভ করলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, হুজুর এবার দুনিয়ায় এসেছেন। জাহিরি প্রচার হচ্ছে। হুজুরের প্রচার শুনে শুনে রোম থেকে সোয়ায়েব চলে এলো, হাফসি থেকে বেলাল চলে এলো, আর পারস্য থেকে সালমান ফার্সি চলে এলো, ফারস থেকে সালমান ফার্সি চলে এলো। এইরকম করে হুজুর পাক সাল্লাল্লাহু হায়াতে জিন্দেগিতে থাকতে হুজুরের দিন কোথায় ছুটতে আরম্ভ করলো। হুজুরের দিন ছুটে আর আফ্রিকায় চলে গেল, চাইনায় চলে গেল, এই সিন্ধ পর্যন্ত চলে গেল। তামাম বিশ্ব আওয়াজ, চতুর্দিকে হাবিবুল্লাহর নূর ছড়াতে আরম্ভ করলো। চতুর্দিকে আওয়াজ উঠছে, সারা জীবন সমস্ত নবীরা বলেছে নবী আসছে। আর হাবিবুল্লাহ আসার সাথে সাথে চতুর্দিকে আওয়াজ উঠে গেল, আমিন আল্লাহ, হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর এসে গেছে। হুজুর আসার সাথে সাথে হুজুর যে সুলতান, গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল খবর। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, আমি ওখানে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ। পুরা আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম মসজিদ আল্লাহ নিয়ে গিয়েছেন। আমি ওখানে জুম্মার নামাজ পড়েছি। হ্যাঁ, হুজুরের সাহাবারা তৈরি করেছিলেন। আমর ইবনে আস হুজুর এরকম ভাবে নাম। হ্যাঁ, আমি ভুলে যাই মাঝে মাঝে, এটা সমাজ রোগ, এটা মাঝে মাঝে ভুলে যাই। আমর ইবনে আসি হবে হুজুর প্রথম মসজিদটা তৈরি করেছিলেন। হুজুর পাক সাহাবা পাঠিয়েছিলেন, সাহাবারা গিয়ে লড়াই করে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছে। ওমরে ফারুক হুজুরের জামানাতে মসজিদ তৈরি হয়েছে। হুজুর পাক এসেছেন, থাকা অবস্থা চতুর্দিকে খবর হুজুরের ছড়িয়ে গেল। আর সব মানুষেরা হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নিলেন। একবার জোরে বলুন, মানুষেরা হাবিবুল্লাহর, জেনেরাও হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নিলেন। এই দুটো মাখলুক, জেন আর মানুষ। কিছু লোক হুজুর পাকের বিরোধিতা করলো, আর জেনেদের মধ্যে কিছু জেন বিরোধিতা করলো। বাকি কুল কায়নাত কেউ বিরোধিতা করেনি, সবাই রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাককে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, হুজুর পাককে সুলতানুল আম্বিয়া করেছে। মানুষের উপরে হাবিবুল্লাহ রাজ, হুজুর পাকের হুকুম, জেনেদের উপরে হুজুর পাকের হুকুম। যেমন মানুষরা হাবিবুল্লাহর গুলামি করলেন, জেনেরাও হাবিবুল্লাহর গুলামি করলেন। আমি পরে এগুলো সংক্ষেপে করে বুঝাচ্ছি। জেনেরাও গোলামি করলেন, এবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামির খাতাতে জানোয়ার চলে এলো, জানোয়ার, জানোয়ার চলে এলো, জানোয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা উট ছুটে ছুটে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখের কথা একটু শুনে নেন। হুজুর বলে, কি হয়েছে তোমার? উটকে বলছে, কি হয়েছে তোমার? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মালিক আছে সে আমাকে খেতে কম দেয়, কাজ বেশি করিয়ে দেয়। হুজুর বললেন, যাও মালিককে ডেকে নিয়ে এসো। উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ উটের মালিক, এ তো তুমি নাইনসাফি করছো, খেতে কম দিচ্ছ, কাজ বেশি করে করাচ্ছ, কি ব্যাপার? এই উট তোমার নালিশ নিয়ে আমার দরবারে হাজির হয়েছে। ওই সময় উটের মালিক বলে, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদিবি ক্ষমা করে দেন। হুজুর, আর নয়, আর কোনোদিন এর সঙ্গে বেহুরমাতি করবো না, এর সঙ্গে কোনোদিন আমি খারাপ ব্যবহার করবো না। আবার খবর এলো, আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে, উট পাগলা হয়ে গেছে। হাবিবুল্লাহ বলে, চলো যাই, উট পাগলা হয়েছে দেখে যায়। ওই সময় হাবিবুল্লাহ উটের কাছে আসছে। উটের মালিক ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের কাছে যাবেন না, আমার উট পাগলা কুত্তার মতন সবাইকে কামড়াচ্ছে। হাবিবুল্লাহ বলে, সরে যাও, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? হুজুর বললেন, আল্লাহ সৃষ্টির, আল্লাহ সৃষ্টির, আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাগলা উটও জানে আমি রাসূলুল্লাহ। সাহাবারা দেখতে আরম্ভ করেছে, উট পাগলা সবাইকে কামড়াতে যায়। যখনই পাগলা উট হাবিবুল্লাহকে দেখে ফেলেছে, হাবিবুল্লাহকে দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে পাগলা উট ছুটে ছুটে এসে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, উট হুজুর পাকের গোলাম। একবার জোরে বলেন। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা হরিণ, হরিণ ধরে ফেলেছে, শিকারী হরিণ ধরেছে। হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আসবেন। হুজুর কি আওয়াজ দিচ্ছে, দেখে হরিণ, হরিণ, হরিণ। কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো বাচ্চা আছে, দুধ খাবো, দুধ খাওয়াবো, একটু ছেড়ে দেন না। বলে, বলে ছেড়ে দেবো মানে? তুমি চলে গেলে আমি তাহলে কখন আসবে? তুমি আসবে, এর প্রমাণ কি আছে? হুজুর জানে যে হরিণ যখন বলছে আসবে, আসবে। একবার জোরে বলেন। উম্মতকে শোনাতে চায়, এজন্য হরিণের জুবান থেকে আমার আল্লাহ রসুল কিছু বলাতে চায়। বলে, বলো, তুমি যে আসবে বলছো, এর গ্যারান্টি কি আছে, দলিল কি আছে যে তুমি আসবেই? বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি না আসি আমার উপর ওই রকম লানত হবে যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না তাদের উপরে যেমন লানত হয়। আসে হুজুর পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবে? বাচ্চা, নবীর নাম শুনলে কি বলতে হয়? জোরে বল, কানে বলো, কি বলতে হয়? হ্যাঁ, কি বলতে হয়? সবাই হুজুর পাকের নাম শোনার সাথে সাথে দরুদ পড়বে, না হলে আল্লাহর লানত হয়। হরিণ বলেছিল কি, যদি না আসি যারা দরুদ পড়ে না তাদের উপরে যে লানত হয়, ওই লানত হরিণ বলে আমার উপরে হবে, আল্লাহ মাফ করে। যাই হোক, হুজুর ছেড়ে দিয়েছেন তো, জায়গায় দাঁড়িয়ে আছেন। এবার হরিণের মালিক শিকারি চলে এসছে, ইহুদি। ইহুদি শিকারি বলে, আমার হরিণ কি হলো? বলে, আপনার হরিণকে আমি ছেড়ে দিয়েছি, আসবে। বলে, কি বলছেন? হরিণকে ছেড়ে দিলে আর আসে? বলে, অন্য হরিণ না আসবে, আসবে, এ হরিণ আসবে, আমার গোলাম। বুঝতে বলছে, অন্য হরিণ আসবে না আসবে ওর কথা জানি না, এ হরিণ আসবেই আসবে। চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে দেখি হরিণ একা গিয়েছিল, দেখে দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে এসছে। হুজুর হুজুর বলছে, দেখো এই হরিণ এসে গেছে। তখন এই যে ইহুদি যে ছিল, যে সে তো অবাক দেখছে, সুজা এসে হরিণ এসে হুজুর পাকের কদমের সেজদায় পড়ে যায়। যে বলি, ইয়া রাসূলুল্লাহ, একা গিয়েছিলাম, আপনি আমার হয়ে এখানটাই, মানে একটার বদলে একটা। হুজুর বলছে, আমি, হরিণ বলে যে আপনি আমার হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমি গিয়েছিলাম, এখন দুটো বাচ্চাকেও আপনার কদমে কুরবান করার জন্য নিয়ে চলে এসেছে।
এবার হুজুর বলে, এ হরি, এই শিকারি লাও, হরিণ লাও তোমার। তখন শিকারি বলে, আর হরিণ লে কি করবো, আর হরিণ দরকার নেই, এবার হাত দেন, কলমা পড়িয়ে মুসলমান করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানোয়াররাও হুজুর পাকের গোলাম ছিল। হুজুর সুলতানে কায়নাত। কায়নাত মানে দেখেন, আমি বললাম যে সুলতানে কি বলে হিন্দুস্তান হবে, এখানেও জোট চলবে তো। আর যত রাজা বাদশা আছে কুকুরের উপরে জোট চলে, কুত্তার উপরে কারো জোট চলে? আমেরিকার প্রেসিডেন্ট ঘেউ ঘেউ করছে, আছে না নেই? মুসলমান দেখলে যেন ঘেউ করছে। আমেরিকার প্রেসিডেন্ট, ও ও কুত্তার উপরে ওর রাজত্ব চলবে? কথাটা হয়তো বলতে খারাপ লাগছে, আমার মুখ একটু শক্ত মুখ, বুঝতে পারছেন, মুখ একটু একটু কড়া মুখ, এটা ভালো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু জানের জ্বালাই বলছি যে এরা বাদশা হয়ে যায় না কি। ওই যে কি নাম ওর, কি নাম ওই ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি, সোর না কি নাম একটা আছে, কি সুয়ার না কি নাম, তোর নাম কি? ও কুত্তার উপরে রাজত্ব চলে ওর। হ্যাঁ ইসরায়েল, হ্যাঁ শুকর ইয়াহু না কি নাম ওর। তো পরীক্ষায় পড়বে না কি নামটা, তুই অত মাখরাজ করে বলছিস কেন? হ্যাঁ চুপ করে, এটা বলিস নি, নাহলে তোর নামেও কেস হবে, আমার নামেও কেস হবে। হ্যাঁ বারহাক সত্য। সিতামগার ইদারহা, সিতামগার ইদারা জিগার আজমায়। জিগার মানে কি? দিল, দিল। সিতামগার ইদারা জিগার আজমায় মানে তোরও জিগার আমার জিগার, একটু পরীক্ষা করে দেখি। সিতামগার ইদারা জিগার আজমায়, তু তীর আজমা হাম জিগার আজমায়। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, ভয় কেন খাবো? আমরা আল্লাহ রসুলকে ভয় করি, আল্লাহ রসুলকেই ভয় করি আমরা, আর অন্য কারো ভয় করি নাকি আমরা? হ্যাঁ আল্লাহ। সত্যি কথা বলছেন তো, মশার ভয়ে লোক মুসুরির ভিতরে ঢুকে যাচ্ছে, জাহান্নামের ভয়ে মসজিদে ঢুকছে না, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে ভয় কেমন করি আমরা। নিজেকে পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন, দুনিয়া খুব শেষের দিকে, আল্লাহ মাফ করেন। তো রাজত্ব কার উপরে চলে? যত রাজা বাদশা আছে কার উপরে রাজত্ব? মানুষের উপরে রাজত্ব। মশা মাছি গরু ছাগল শুকর ভেড়া কার উপরে রাজত্ব চলে? পানি হাওয়া ভূমিকম্প কার উপরে রাজত্ব চলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে কায়নাত, হুজুরের রাজত্ব সব্বের উপরে চলে। ওই জন্যই তো হরিণ এসে সেজদায় পড়ে যাচ্ছে, উঁট এসে সেজদায় পড়ে যাচ্ছে, উঁট এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই হয়েছে, আমাকে খাওয়াই কম আর খাটাই বেশি ইয়া রাসূলুল্লাহ, এ তো নাইনসাফি করছে আমার উপরে। হুজুর বলে এ তুই কি করছিস, একে খাওয়াবি যেমন খাটাবি তেমন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের দরবারে ইয়াফুর বলে, আপনারা জানেন কি, নাম শুনেছেন? ইয়াফুর বলে একটা গাধা ছিল, গাধা। হুজুর পাকের গাধার নাম হচ্ছে হযরত ইয়াফুর। হুজুর পাকের গাধা আমাদের জান কুরবান, বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিচ্ছি, জলসা করবো নি আর, এই তো হয়ে গেছে 12টা 8 লাও, বিরিয়ানি খেয়ে চলে চলে যাও, খিচুড়ি খেয়ে। তা সারা শব্দ দিতে হবে, গুই গুই করলে আমি ছেড়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হুজুর পাকের গাধার নাম কি? ইয়াফুর। হুজুর পাকের গাধা, আমাদের বাপ মা হুজুর পাকের গাধার পায়ে কুরবান নয়? সমস্ত উলামায়ে হাজরাতের ইজমা, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতেন, সেই উটের পায়ে ধুলোর যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। সারা পৃথিবীর হুজুর পাকের গাধা যেখানে একবার পা দিয়েছে, সারা পৃথিবীর মানুষ ওই পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলেন, এটা মানেন না? মানেন না? তাই আশেকরা তো হুজুর পাকের গাধার নাম শুনেই বলতো সুবহানাল্লাহ। হুজুর পাকের গাধার নাম ইয়াফুর, বলেন হুজুর পাকের গাধার নাম ইয়াফুর, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের গাধার নাম ইয়াফুর। এইটা তো জাজবা থাকবে তো, হুজুরের গাধা তোমার আমার নাকি? হুজুর পাকের গাধা, যে পিঠে হুজুর পাক চাপতেন। একবার জোরে বলেন। হুজুর পাক বলে ইয়াফুর তোমার নাসাল কি? বলি ইয়া রাসূলুল্লাহ আমার নাসালে 70 জন নবীকে খেদমত করেছে, মানে
তার তার গাধা, তার বাপ গাধা, তার বাপ গাধা, এরকম করে 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 কতজন? 70 জন নবীর খেদমত করেছে। হুজুর বললেন তোমার কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে এসেছি। একটা ইহুদির মিলকিয়াতে ছিল গাধা, ইহুদি মিলকিয়াত। এত মারতো, কেন মারতো? ইয়াফুর নিজে বলছে, হুজুরের গাধা নিজেই রাসূলুল্লাহকে শোনাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে মারতে জন্য আমি চাপতে দিতাম না বলে। কেন? হুজুর বলেন কেন চাপতে দিতে নেই? বলে ইয়া রাসূলুল্লাহ যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠে কি ইহুদি চাপতে পারে? এজন্য আমি আপনার জন্য আমি কাউকে চাপাইনি, আপনাকে চাপাবো বলে। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে কেউ চাপে না। হুজুর বলে যে তোমাকে কি তুমি, তখন গাধা বলছে যে আমার উপরে এত খেতে দেয়নি, অত্যাচার করে মেরেছে, আমি 2-3 দিন বেঁধে রেখেছে রোদে, খাওয়া দেয়নি, আমি সব সহ্য করেছি, এত কিছু সহ্য হওয়ার পরে তো আমি চাপতে দিইনি, কেন আমি জানি যে আমার পিঠে রাসূলুল্লাহ চাপবে, আমি জান দিয়ে দেবো কিন্তু কাউকে চাপতে দেবো না, এ পিঠ রাসূলুল্লাহর জন্য। হয়ে গেল। হুজুর ভাই তোমার নাসাল কি, মানে তোমার পরে কি আর কোন আওলাদ হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কোনো নবী নেই, আমার পরে আর কোনো গাধা নেই। মানে ইয়াফুরের নাসাল থেকে আর কোনো গাধা নেই, আপনি শেষ নবী, আর আমি শেষ খাদেম, শেষ গাধা, আমার পরে আর কোনো গাধা আসবে না। যেটা বলেন না সুবহান। হুজুর পাক সুলতানে কায়নাত, জানোয়াররাও রাসূলুল্লাহর খেদমত করতেন। একদিন হুজুর পাক হেঁটে হেঁটে আসছেন, একটা পাখি উড়ে উড়ে এসছে। পাখি কেন উড়ে উড়ে এসছে? দুজন সাহাবা পাখির বাসা থেকে একটা পাখি বের করে নিয়েছে। যেমন আপনারা পাখি বের করলেন না মাঝে মাঝে, হ্যাঁ, পাখি বের করে নিয়েছে। এ পাখির মা উড়ে উড়ে সুজা এসে রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ আপনার গুলাম আমার পাখি বের করলো, আমার বাচ্চা বের করে নিয়েছে। হুজুর বলে কে পাখি এসেছে, কে বের করেছো পাখি? বলি ইয়া রাসূলুল্লাহ আমি। বলে যাও পাখি খাঁচায় ওদের বাসায় দিয়ে এসো, পাখির মা এসে আমার কাছে আরজু তামান্না করছে, এই চাও দিয়ে এসো। হুজুর পাক জঙ্গলের ভিতরে উজু করেছেন, উজু করে মুবারক মুজা, তোমার আমার মুজা, হুজুরের মুবারক মুজা, হুজুর পাকের মুবারক মুজার ভিতরে যে ধুলোগুলো থাকে, আমাদের চোখে সুরমা, একবার জোরে বলেন আমাদের জান ওই ধুলোতে, হুজুর পাকের মুজার ভিতরের যে ধুলো, ওই ধুলোতে পৃথিবীর সব বাপমা কুরবান, পৃথিবীর সব বাচ্চা কুরবান, পৃথিবীর সব উম্মত কুরবান, হুজুর পাকের মুজার ধুলো। তাই বলছি মুবারক মুজা, কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের মুজা, যাই হোক হুজুর পাকের মুজা, আহা হুজুর পাকের মুজা, আল্লাহ যদি বলা এ তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে এখনো, এই তো যা শুরু করেছে আমি। হ্যাঁ যাই হোক হুজুর পাকের মুজা, এখন হুজুর পাক একটা মুজা পড়েছেন, আর একটা মুজায় কি হয়েছে, আর একটা মুজা পড়েছেন, আর একটা মুজা পড়তে যাবেন, কয়েক সেকেন্ডের মধ্যে একটা পাখি এসে মুজাটাকে নিয়ে বেরিয়ে চলে গেছে। পাখি এসে মুজাটাকে নিয়ে বেরিয়ে চলে গেছে। কিছুক্ষণ দূরে যে একটু পাখিটা একটু লড়াতেই দেখে একটা সাপ মুজার ভিতর থেকে বেরোচ্ছে, সাপ মুজার ভিতর থেকে বেরোচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাপ পড়ে গেছে, হুজুরের কাছে এসে ওই মুজা সাপ নাউজুবিল্লাহ কিছু করবে না, হুজুর পাকের সুলতানে কায়নাত তো পাখি ভয় খেয়ে গেছে যে সাপ কিছু কি হবে না, ও বের করে যাওয়ার পরে মুজা দিয়েছে। হুজুর ভাই কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ সাপ ঢুকে গেছিল মুজায়, জঙ্গলে তো সাপ ঢুকে গেছিল, তাই আমি আপনার খেদমত করলাম ইয়া রাসূলুল্লাহ। হলো পাথর রাসূলুল্লাহর গোলাম, পাথর। হযরত আলী হুজুর বলে আমি দেখেছি যে ফাঁকা মাঠ, আমি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সালাম দিচ্ছে কে? বলে এই পাথরগুলো আল্লাহর কাছে আরজু করছে যে আপনার নবী একবার এসে গেছে আর আসবে, কোনো গ্যারান্টি নেই যে এই রাস্তাতে আবার নবী যাবে, কি কোনো গ্যারান্টি নেই। ইয়া রাসূলুল্লাহ বলে সালাম, আসসালাতু আসসালাম। পাথর বলে আল্লাহ একবার হুকুম দেন যেন আমি হুজুরের জুবান খুলে যায়, রাসূলুল্লাহকে যেন ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে। হযরত আলী হুজুর বলে আমি নিজের কানে পাথরদের সালাম দেওয়া শুনেছি, একবার জোরে বলে। হলো হুজুর যখন হাজত করতেন, হুজুর আব্দুহু ওয়া রাসূলুহু, এটা মাথায় রাখে, বান্দাও রাসূল। হুজুর তো নাউজুবিল্লাহ জিন নবী ফেরেশতা নবী নয়, হুজুর কি নবী? মানুষ নবী। কি নবী?
বান্দা ও রসুল, আব্দু ও রসুল, বান্দা নবী। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা নবী, হুজুরের বাসারিয়াত, হুজুরের আবদিয়াত। বান্দা ঘাম বেরোতো, বাসারিয়াতে ঘাম, আবদিয়াতে ওই ঘাম মেশকে আম্বারের খুশবু হতো। হ্যাঁ, বান্দা মনে করে আমার মতন করে ফেলো, আমাদের মতন মনে করোনি। যাই হোক, বান্দা ও রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিসাব পায়খানা, মুবারক পিসাব পায়খানা হুজুর তো লাগে। হুজুর পাকের তো হাজত হয় মুবারক পিসাব পায়খানার জন্য। হ্যাঁ, মুবারক পিসাব পায়খানা। হ্যাঁ, অনেকে বলে চুমু দেয় তো, চুমু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চুমু দেয় না এরকম ভাবে? বলে হাদিসে আছে, তুমি চুমু দিচ্ছ নবীর নামে, চুমা দিচ্ছ, হাদিসে আছো? বারহাক আছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আছে হাদিস পাকে, আছে। কানারা দেখতে পাই না, আছে। নামে চুমা দিওয়া আছে, নবীর নামে চুমা দিওয়া আছে। আমি বলছি তোদের মুখে এই প্রশ্নটা জাগলো কি করে? তোরা শুনিসনি নবীর সাহাবারা বলে নামে চুমা দিয়েছে, নবীর সাহাবারা নবীর পিসাব খেয়েছে। মুবারক, নবীর সাহাবারা কি করেছে? নবী পাকের পিসাব মুবারক খেয়েছে। আর তুই নামে চুমা দিতে কি এইটা, এই ফতোয়া মসলালে জিজ্ঞাসা করছিস? যে মুবারক পিসাব পান করে সে নবীর নামে চুমা দেবে না? বলেন না, তোমার আকেল কি বলে, তোমার জ্ঞান কি? তুমি তো গরু ছাগল নয়, মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত লাগতো, সফরে আছেন, পিসাব পায়খানা, মুবারক পিসাব পায়খানা, হাজত লাগলো, ফাঁকা জায়গা, তো কি হবে? হুজুর বলতেন, যাও ওই পাথরকে গিয়ে বলো রাসূলুল্লাহ হাজত করবে, ডাকছে। পাথর জমিন উপর দিয়ে খড়খড় 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 করে হুজুর পাকের সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেত। কোনো সময় গাছকে বলেছেন, সাজার গাছকে বলেছেন যে ঝোপড়া ঝোপড়া গাছ থাকে না, হুজুর বলে যাও ওই গাছকে বলো রাসূলুল্লাহ ডাকছে। যখনই বলতো সাহাবারা আমরা নিজের চামড়ার চোখে দেখেছি, জমিন ফেরে গাছ দ্রুত বেগে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হুজুর পাকের সামনে হাজির হয়ে যেত। মুসলমান, হুজুর পাককে আল্লাহ সুলতানে কায়নাত করেছে, কায়ামতে রাসূলুল্লাহ সুলতান থাকবে। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হুজুরি মাকামে মাহমুদের মাকাম থাকবে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাককে আল্লাহ সুলতানে কায়নাত। আরশে আজিম আছে না নেই? আরশে মুআল্লা আছে না নেই? লৌহ আছে না নেই? কুরসি আছে না নেই? কালাম আছে না নেই? আছে না নেই? সব কিছু আছে না নেই? আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুরকে আল্লাহ সবচেয়ে সেরা করেছে। একবার জোরে বলেন সুবহান। আর আরশে আজিম হুজুর পাকের জেসেম মুবারক মাটির যে টুকরাটাই লাগিয়ে রেখেছেন, সাহাবারা যেখানে শুইয়ে হুজুর পাককে মুবারক জেসেম মুবারক যে পাক মাটিতে লাগিয়ে রেখেছেন, মদিনা শরীফের মাটিতে লাগানো আছে তো, লাগিয়ে রেখেছিলেন। সমস্ত উলামায়ে হাজরাত এক বাত বলেছেন, এক কথা বলেছে, হুজুর পাকের জেসেম লাগা মাটিটা আরশে আজিমের থেকেও উন্নত, আরশে আজিমের থেকেও বরকতওয়ালা, আরশে আজিমের থেকেও রহমতওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মার্তাবা মর্যাদা আরশে আজিমের থেকে বেশি। কারণ হুজুর পাক যখন মেরাজে গিয়েছিলেন, যে জুতো মুবারক পরে গিয়েছিলেন, সেই জুতো মুবারক আজও তুর্কি ইস্তাম্বুল, তুর্কির ইস্তাম্বুলের মিউজিয়ামে আজও সেই জুতো মুবারক রাখা আছে, যে জুতো মুবারক পরে হুজুর পাক মেরাজে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহান। আর ওই মেরাজে ওই জুতো পরে যখন আরশে আজিমের উপরে উঠতে যাচ্ছিলেন, হুজুর ইরাদা করলেন জুতোটা খুলে ফেলি। হুজুর বললেন জুতো খুলি, আমার আল্লাহ বলে হাবিব জুতো খুলুনি, তুমি ওই জুতো পায়ে দিয়ে ওঠো। কারণ কি? যখন রাসূলুল্লাহকে আল্লাহ পাক নূর তৈরি করলেন, হুজুরের নূরকে নিয়ে আরশে আল্লাহ দিয়ে দিলেন। হুজুরের নূরকে আল্লাহ কোথায় দিলেন? আরশে রেখে দিলেন। আর যখন আদম আলাইহিস সালাম তৈরি হলো, হুজুরের নূরকে নিয়ে যখন আদম আলাইহিস সালামের পেছানিতে দিলেন, তখন আরশ আল্লাহকে বলে উঠল, আল্লাহ এ নিয়ামতের নূর আমার কাছ থেকে কেন নিয়ে নিলেন? আমার আল্লাহ বলে, আরশ তুমি চিন্তা করোনি, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। তো হুজুর যখন মেরাজে আরশের উপরে উঠলেন, তখন আরশ বলে উঠলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জুতো পায়ে দিয়ে ওঠেন, আপনার জুতোর ধুলোয় আমি আরশে আজিম ধন্য হয়ে গেলাম। মাথায় ঢুকছে? আরশে আজিম নবীর থেকে বড় না ছোট? ইজ্জতে নবীর ইজ্জত বেশি না আরশে আজিমের ইজ্জত বেশি? হ্যাঁ, তাহলে ছোট বড়র উপরে উঠলে ছোটরা খুশি হয়। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে
এই হুজুর পাকের সুলতানিতে, হুজুর পাককে সুলতানে কায়নাত করেছে। হুজুর পাকের সুলতানিতে আমাদের করে রাসূলুল্লাহর গোলাম বানিয়ে নেন সকল, আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের সুলতানি স্বীকার করে নেন, হুজুর পাকের গোলামি স্বীকার করে নেন, দেখবেন কবরেও রাসূলুল্লাহ সুলতান। কারণ প্রতিটা কবরে বান্দা যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহকে নিয়ে এসে হাজির করা হবে। আপনি মরবেন, আমি মরবো, আপনি মরবেন, বাপ মরবেন, আপনি মরবেন, মরার সাথে সাথে আপনি মরবেন, মরার সাথে সাথে কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে বান্দাকে যখন তোলা হবে, তোলার সাথে সাথে ফেরেশতা বলবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠেই বসে দেখবে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, হুজুর পাক দাঁড়িয়ে আছে। আর ফেরেশতারা প্রশ্ন করছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ফটো দেখানো হবে না, ফটো দেখে কেউ বলে এটা মানুষ? ফটো দেখে মানুষ বলে? রাজুল বলা হয়েছে মানুষ, তাই হুজুর পাককে নিয়ে যাওয়া হবে। তুমি অত মাথা মারতে যেওনি, আল্লাহ তার কাজ তিনি কিভাবে করবেন, তিনি সবচেয়ে বড় হিকমতওয়ালা। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাককে নিয়ে আসা হবে, প্রশ্ন করে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। যে নবী চিনতে পারবে, যে তার সুলতান চিনতে পেরে যাবে, আল্লাহ তার কবর জান্নাত করে দেবে। আর যে সুলতান নবী চিনতে পারবে না, তার কবর জাহান্নাম। অতএব ছেলেদের সুলতান রাসূলুল্লাহ। আমার মা বোনেরা সব দূরে দূরে অন্ধকারে বসে আছেন, আমার মা বোনেদের সুলতান রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ। এজন্যই তো সবাই মরে গেলে, আমি মরে গেলে আমার কি উদাহরণ দেবো তোমার, আমার বিয়েই হয় না এখন, কি উদাহরণটা দেবো বলে দেখেন। বিয়ে শাদী করেছো? কে করেন? জাকির তো, জাহাঙ্গীর, জাহাঙ্গীর বিয়ে করুনি? সর্বনাশ করে এই তো। যাই হোক, একটা বিয়ে করলে হবে না, চারটে বিয়ে করতে হবে। চারটে বিয়েকে যারা ঘৃণা করে কাফের হয়ে যাবে। কিন্তু নবীর সুন্নতকে হেনত করা কি ভুল বললাম না ঠিক বললাম? খবর এখন এখন আমাদের হাল, আমাদের আমি এসব বলি না, কোনোদিন আমি বলে ফেললাম কেন, বিয়ের কথা উঠলো তো অনেকে চারটে বিয়ে করলে বলে নাক সিটকাই চারটে বিয়ে করেছে। কেন রে শয়তান, তুই করবে জানা, উনি করেছে, তুমি আমি করছো কেন? নাক সিটকাই নেই, খবরদার করুন, নাক সিটকাবেন। আল্লাহর হুকুম হুজুরের। তবে হ্যাঁ, তোমাকে চারজনের হক আদায় করতে হবে। বড় বউটাকে হয়ে গেছে বলে ছোট বউয়ে তুমি অত্যাচার জুলুম করবে, হবে না। আর ছোটকে ভালোবাসো, বড় বউয়ে অত্যাচার না। চারজনকে এক নজরে দেখতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমার দাদুর বিয়ে ছিলে, বড় স্ত্রী ইন্তেকাল হলেন, মেজ স্ত্রী ইন্তেকাল হয়ে গেল, হুজুর চারটে বিয়ে করলেন আমার দাদুর। আমরা 21টা বাপ চাচা, 17টা ফুপু আমাদের। হ্যাঁ, দাদা হুজুরের অনেক বিয়ে শাদী ছিল, সব অলিয়া উলিয়া সব 4টে 5টা 6টে করে বিয়ে শাদী করেছে। মাথায় এখন সমাজ কি হয়ে গেছে, জেনা করলে অসুবিধা নেই, বিয়ে করলে অসুবিধা। জেনা করলে অসুবিধা নেই, বিয়ে করলে অসুবিধা। জেনা করলে ছেলেটা খুব স্ট্যান্ডার্ড, একটা বউরে কাজ জেনা করছে স্ট্যান্ডার্ড ছেলে, আর 4টে বিয়ে করলে বলে মুলি সাহেব কি করেছে দেখেছ। যাই হোক, আল্লাহ মাথা, যাই হোক, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ। শোনেন শোনেন, তাহলে আল্লাহ আপনার হাত দারাজ করেন। আল্লাহ, আচ্ছা ছাড়েন, আমি মরে গেছি। কে মরে গেছে? জুনায়েদ মরে গেছে। জুনায়েদের বউ আছে, জুনায়েদের বউকে অন্যজন বিয়ে করতে পারবে না পারবে না? বলো কি আসছো না প্রতিদিন ইউটিউবে, তোমরা কি আসছো বলো, পারবে তো? পারবে, ঠিক বলেছে তো, ঠিক বলেছে তো। হুজুর পাক সুলতানে কায়নাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক সুলতানে কায়নাত। তাই হুজুর পাক যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার আগেই কোরআনে আল্লাহ লিখে দিলেন যে আমার হুজুর যাওয়ার পরে হুজুরের স্ত্রীদের ঘরে কেউ বিয়ে করতে পারবে না, বিয়ে করা হারাম। বিয়ে করা হারাম। হারাম কেন? আল্লাহর কোরআন বলছে তোমরা যদি হুজুর চলে যাওয়ার পরে নবীর স্ত্রীকে বিয়ে করো, এটাই নবীর দুঃখ হবে। তো হুজুর যদি দুনিয়া থেকে চলে যায়, হুজুর নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, যদি মরেই যায়, মরা নবী বলে তো অনেকে, হ্যাঁ আমরা বলি হায়াতুন নবী, আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তো হুজুর পাক পর্দা নিয়েছেন, কিন্তু নওয়াজবিল্লাহ মরে যাননি, হুজুর পাক জিন্দা। এজন্যই তো হুজুরের দুঃখ হবে। দুঃখটা কেন হবে? আমি মরে গেলাম, আমার বউকে অন্যজন বিয়ে করেছে, আমার দুঃখ হবে? আমি তো মরে গেছি। হুজুর দুনিয়া থেকে গেছে, বিয়ে করা যাবে না কেন? হুজুরের দুঃখ হবে। হুজুর হায়াতুন নবী, হুজুর সুলতানে কায়নাত, হুজুরের স্ত্রীদের ঘরে নওয়াজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বিয়ে করা যায় না। উনারা হচ্ছে আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক বলছেন, হ্যাঁ নবীদের বিবিরা তোমাদের মতন নয়, নবীদের বিবিরা হ্যাঁ আলাদা, নবীদের বিবিদের করে নিজেদের মতন মনে করুনি। বুঝতে পেরেছেন কেন? হুজুরের পাকের বিবিরা সুলতানে কায়নাত। মুসলমান, আরেকটা কথা বলবো, থাক, এগুলো বললে আমার সাধারণ মানুষ অনেক রকম সমস্যায় পড়বেন। কথা বুঝতে পেরেছেন? আরো সুলতানি কায়নাতের আমার আল্লাহ পাক আমাদের লেগে আইন পুরো আলাদা করেছে, নবীর লেগে আইন পুরো আলাদা। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী হ্যাঁ হুজুর পাক করেছে। এছাড়া চাচতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, কি চাচতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, আর স্বেচ্ছায় যে স্ত্রীরা, যেসব মেয়েরা হুজুর পাকের সঙ্গে কুরবাত হাসিল করতে চায়, বিয়ে শাদী করতে চায়, যদি হুজুর চায় করতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা নেই। মাথায় ঢুকছে? বুঝছে? এটা হুজুরের জন্য, হুজুর সুলতানে কায়নাত, হুজুরের সঙ্গে কারো তুলনা হয় না, হবে না, কোনো দিন হতে পারে না। একবার জোরে বলেন সুবহান। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাকের কায়নাতে, হুজুর পাকের সুলতানিতে আমাদের সকলকে মাথা হ্যাট করে নিয়ে হুজুর পাকের গুলাম হয়ে যেতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন তো? হুজুরের সালতানাতে যেমন আবু বকর সিদ্দিক মেনে নিয়েছিলেন, উমর ফারুক মেনে নিয়েছে, উসমান গনি মেনেছে, হযরত আলী মেনে নিয়েছিলেন, আমাদের ঘরে হুজুরের সালতানাতে মেনে আমরা হুজুর পাকের গোলাম, হুজুর পাকের রাস্তায় চলবো। বলেন ইনশাআল্লাহ জান্নাতে হুজুরই সুলতান হবে। শেষ বলে ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে 12:30 বেজে গেছে। জান্নাতে হুজুরি সুলতান হবে, জান্নাতে হুজুরের শানওয়ালা মর্তবাওয়ালা। আমি কি বলবো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জুবান কাসির বলা যায়? তবে এটুকুন বলে দিই, কিতাবের মধ্যে এসেছে হুজুর পাকের খাদেম থাকার জন্য, হুজুর পাকের খেদমত করার খাদেম থাকার জন্য জান্নাতে 10 লাখ মহল তৈরি হবে শুধু খাদেম থাকার। একবার জোরে বলেন সুবহান। যারা হুজুর পাকের খেদমত করবে, জোরে বলেন সুবহান। হুজুরের খাদেম থাকবে 10 লাখ, কোন রেয়াতে আবার 1000 আছে, কোন রেয়াতে 1000 আছে, 1000 মহল হবে হুজুর পাকের। কোন রেয়াতে 10 লাখ মহল থাকবে, যারা হুজুর পাকের শুধু কি করবে? খেদমত করার জান্নাতের খাদেম থাকবে। সুবহানাল্লাহ, সুবহান। হুজুর সুলতান, হুজুর সুলতান, হুজুর সুলতান, হুজুর সুলতান। হুজুরকে আমার আল্লাহ সরদার করেছে সৃষ্টিতে সব জায়গায়। আল্লাহর পরেই রসুলুল্লাহর দরজা, আর রসুলুল্লাহর পরেই আমার আল্লাহর মাকাম, রসুলুল্লাহর পরে আমার আল্লাহ, আর আল্লাহর পরে হুজুর পাকের দরজা, হুজুর পাকের মার্তবা, হুজুর পাকের মাকাম, হুজুর পাকের হাইসিয়াত, হুজুর পাকের রুতবা। আল্লাহর পরে রসুলুল্লাহ, রসুলুল্লাহর পরে আল্লাহ। আল্লাহ স্রষ্টা, হুজুর সৃষ্টি। আল্লাহ খালেক, হুজুর মাখলুক। আল্লাহ এক মালিক, হুজুর দুনিয়াতে সৃষ্টি, এক মাখলুক। একবার জোরে বলেন সুবহান। নবীকে আল্লাহ মনে করবেন আর আল্লাহর বেটা মনে করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মনে করবেন, আল্লাহর বেটা মনে করবে না। হুজুর পাকের তারিফটা মোহাব্বত করেন। বলেন বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন সকলে। এই তো প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 35 মিনিট হয়ে, পৌনে 2 ঘন্টা হয়ে গেল। হুজুরকে সালাম দিই বসে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।